গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায়। তো এখন বাজে সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে সকালে ঘুম থেকে উঠে চাবি তালা সব খুলে নিলাম, নিয়ে ব্রাশটা করে আর এখন চলে এসেছি চা বানাতে। চা করব। আজকে হচ্ছে শনিবার, আজকে রান্নার ছুটি নিয়েছি। কারণ কেন কী জন্যে সবটাই দেখতে পাবে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো সবার আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হাজব্যান্ডের মুখ ধোয়া হয়ে গেছে, মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকেও ডেকে দেবো। আজকে তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো সেরে নিতে হবে। রান্নাবান্না নেই যেহেতু, তো রান্না নেই কারণ হচ্ছে যাবো ননদদের বাড়ি। তো তাই জন্য ঘরের কাজকর্মগুলো সকাল সকাল টাইম মতো সব সেরে নিয়ে তারপরে বেরোবো ননদদের বাড়ি। তো টিফিনটা এখান থেকেই করে যাব। যেতে একটু বেলা হবে, আমার ননদ সকাল সকালই যেতে বলেছিল। তো আমার কাজকর্ম মানে সারতে সারতে বেলা হবে। তো কালকে তো ফোন করেছিল, বলেছিলাম যে যাব না। তো আবার অনেক করে বললো বলে তো যাচ্ছি, কারণ আমার হাতের কাজ আছে, গেলে আমার হবে না। তো সেই হিসাবেই বলেছিলাম যে যাব না, কিন্তু অনেক করে বলেছে তো যেতে হবে। দেখো যাবো যে তাড়াতাড়ি কাজকর্মগুলো মিটিয়ে। এই যে দেখো সকাল থেকে কীরকম বৃষ্টি আরম্ভ। চা খেতে খেতেই বৃষ্টি চলে এসেছে। সকালে উঠেছিলাম তখন একদম মেঘলা হয়েছিল, অন্ধকার হয়ে গেছিলো। এখন দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো কী করেই বা ঘরের কাজকর্ম সারবো বলো। বাইরে দেখতে পাচ্ছ কত এঁটো থালা বাসন সব পড়েছিল। বৃষ্টিটা এইমাত্র থামলো, থামতেই আমি তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর যেতে যেতে প্রায় 12টা 12:30 বেজে যাবে, কারণ এখনই অনেকটা বেলা হয়ে গেছে। এখন বাজে প্রায় 9:30 10টা বাজতে যায়, তো এখনও ঘরের কোনো কাজ হয়নি। বৃষ্টিটা এসে গেল তাই, নইলে এতক্ষণ আমার ঘরের কাজকর্ম সব মিটে যেত বৃষ্টির জন্যে। আর দেখো কালকে একটু হাওয়া দিয়েছে, মানে ওই ঝড় মতো, ঝড় বলবো না, সামান্য হাওয়া দিয়েছিল। তা থেকেই দেখো আমার উঠোন ভর্তি, মানে আম পাতায় ভর্তি হয়ে গেছে। এক বস্তা জড়ো করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ একদম কোণে ফুল গাছের কাছে এক বস্তা জড়ো করে রেখেছি। এখনও দেখো এক বস্তা হয়ে যাবে, যা চারিদিকে। তো দেখতেও বাজে লাগে উঠোনটা না পরিষ্কার করলে। আর আমার ড্রেনটাও ভর্তি হয়ে গেছে পাতা পড়ে। আর পেছন দিকের ড্রেন তো একদম জলে পরিপূর্ণ হয়ে গেছে। তো তাই জন্য আমাদের ওই নালা দিয়ে একদম চলে এসছে, উঠোনে জল উঠে গেছে ওই কণটাতে একদম। তো ড্রেন না পরিষ্কার করলে তো এরকমই, মানে কি বলবো, ভর্তি হতে থাকবে। জানি না কবে ড্রেনটা পরিষ্কার হবে, খুবই অসুবিধা হচ্ছে। একদম কোনটায় জল ভর্তি হয়ে গেছে। তো ড্রেনের কয়েকটা পাতা তুলে দিলাম, নইলে আমাদেরই মানে জল যাবে না। তো জাম হয়েছিল বলে তাই কয়েকটা পাতা তুলে দিলাম, দিয়ে আর এখন এই যে চলে এসেছি বিছানা গোছাতে। বললাম মেয়েকেও তুলে দেবো তাড়াতাড়ি যাব বলে, কিন্তু যাওয়া তো হলো না, ঘরের কাজকর্ম সব আটকে গেল বৃষ্টির জন্যে। তো যাবো অবশ্যই, কিন্তু বেলা হবে যেতেই আর কি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। মেয়ে ওদিকে ব্রাশ করতে গেছে, সমস্ত কাজকর্ম মিটিয়ে টিফিন করে তারপরে বেরোবো। টিফিন করতেও বেলা হবে। তো ননদদের ওদিকে আর কি তরকারিপত্র সব হয়েছে টিফিন করার জন্য। আর ওদের আজকে হচ্ছে অনেক লোকজন খায়। তো কী কারণে যাচ্ছি বলো তো, যাচ্ছি হচ্ছে হরিনাম হচ্ছে আমার ননদদের ওখানে, হরিনাম হচ্ছে। তো হরিনামের লোকেরা আমার ননদদের বাড়ি খায়। আর জায়েদের, ননদের জায়েদের আশেপাশের লোকজনকে নিমন্ত্রণ করে। তো প্রায় 100টা 80টা লোক খায় আজকের দিনে। প্রায় সময় ওদের এটা ওটা অনুষ্ঠান লেগেই আছে, আর লোক খাওয়া লেগেই আছে। তো আজকে অনেক আয়োজন করেছে, লোকজন আসবে, তো তাই জন্যে আরও বেশি করে আর কি বলেছিল। আর নিরামিষ খাওয়া দাওয়া হবে, আমিষ হবে না, কারণ হরিনাম যে কদিন হবে সে কদিনই নিরামিষ। সেটা সব জায়গাতেই হয়, ননদদের ওখানেও হয়, আমার মায়েদের ওখানেও হয়। যে কদিন হরিনাম হয় পাড়াটা পুরো নিরামিষ খায়। তো আজকের দিনটা আমি নিরামিষ হবে। আর কালকে আবার কী হবে, ঠান্ডা হবে। আজকে রাত্রিরে রান্না করে রাখবে, কালকে পান্তা খাবে, এরকম আর কি। কিন্তু আমাদের এইসব নিয়মগুলো নেই, কিন্তু ননদদের এই নিয়মগুলো আছে। তো চলো বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন ঘর দালানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। আর ঝড় হয়েছিল, ঝড়ই খালি বলছি, হাওয়া দিয়েছিল তার কারণে না খুব ধুলো ধুলো হয়ে আছে। কালকে একবার ঝাড়ু দিয়েছি, তারপরও দেখো না কত ঘর থেকে ধুলো বেরোচ্ছে। আর জানো তো বন্ধুরা, রান্নাঘরের জন্য ওই যে প্লাস্টিকের, মানে প্লাস্টিক বলছি, ওয়ালপেপারটা অর্ডার দিয়েছি। তো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, এতদিন হয়ে গেল। তো মনে হচ্ছে ঈদ আছে বলে তাই ডেলিভারি দিতে দেরি হচ্ছে। এর আগের দিন একটা অর্ডার করেছিলাম, 2-3 দিনের মধ্যে দিয়ে গিয়েছিলো, কিন্তু এবার এত লেট হচ্ছে কেন কী জানি। তো রান্নাঘরটাও ঠিকঠাকভাবে গোছায়নি, জানো তো, যে ওটা আসবে ওটা পেতে সুন্দর করে গুছিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে। সেই কারণে রান্নাঘরটাও ঠিকঠাক করে গোছানো হয়নি। অপেক্ষায় আছি কবে আসবে, এই আসে এই আসে করে।
তো এখনও আসেনি, জানি না কবে আসবে। তো আজকে তো ভাবছিলাম যে যাবো, যে যদি ডেলিভারিটা আজকেই দিতে আসে তাহলে আমি কি করে নেব, এই চিন্তাই করে আর কি ঘরের কাজকর্মগুলো সারছিলাম। ননদের বাড়ি যাওয়ার সময়ও চিন্তা হচ্ছিল যে যদি আজকে দিতে আসে কে নেবে, তাহলে আবার ব্যাকে যাবে, আবার পরে কবে দিতে আসবে জানি না। কিন্তু শেষমেশ দিতে আসেনি। তো কী করব, দেখা যাক কবে আসে। তো আমি এখন ঘর দালানটা ঝাড়ু দিয়ে নিলাম। তো দালান, ঘর, রান্নাঘর সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর উঠোনটা যেহেতু ভিজে ভিজে হয়ে আছে, তো দালানটাও আমার ভিজে ভিজে মতো। আর আমার মেয়ে দেখো যত ঠান্ডা যেন ওকেই জড়িয়ে ধরেছে। তো বলছে, সকালে ঘুম থেকে উঠে বলছে যে কি ঠান্ডা মা, আমাকে একটা চাদর দাও। তো ওকে বললাম সোয়েটার বার করে দেবো না, কেউ আবার হাসাহাসি করছিল। তো চাদরটা বিছানাতেই সব সময় থাকে, চাদরটা আবার গায়ে দিল না, একটু ঠান্ডা মতো আছে, কারণ সকালে যেহেতু বৃষ্টিটা হয়েছে সেই কারণে মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো সেই কারণে চাদরটা গায়ে দিয়েছে। কোথাও যাবার আগে যেমন ঘরের কাজকর্মগুলো পরিপাট করে গুছিয়ে করে রেখে যেতে হয়, আবার সেখান থেকে ফিরে এসেও কিন্তু ঘরের কাজকর্মগুলো ঠিক সেইভাবেই গুছিয়ে করতে হয়। বিরক্তও লাগে জানো তো, কোথাও যাবার আগে সমস্ত ঘরের কাজকর্ম মিটিয়ে যাব, আবার এসে সংসারের কাজে লেগে পড়তে হয়। এই একটা মানে কি বলবো, বাজে বিরক্তও লাগে। কয়েকদিন যদি ছুটি নিয়ে, এই যেমন কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম, তো বেশ কয়েকদিন বাপের বাড়ি ছিলাম, আনন্দে দিন কাটছিল, সংসারে কোনো চিন্তাই ছিল না, চিন্তা বলতে রান্না বান্নার। কিন্তু যেই সংসারে ফিরলাম আবার সেই ডেলি রুটিন শুরু হয়ে গেল। তো এখন এই যে টাইম কলে জল চলে এসে, আর আমাদের পাতকের জলটা জানো তো বন্ধুরা, তো নষ্ট তো হয়ে গেছিলো, তারপরে ওষুধপত্র দেওয়ার পরে না অনেকটা ঠিক হয়েছিল, কিন্তু আবার আজ সকাল থেকে দেখছি যে পাতকের জলটা নষ্ট হয়ে গেছে। তো জানি না জলের এত সমস্যা কী করে কি হবে বুঝতে পারছি না। তাই কলে যতক্ষণ জল দেয় যা খালি থাকে সব ভরে রেখে দিই চান করার জন্যে আর কি। চান করা, তারপরে বাসনপত্র ধোয়া, মুখ ধোয়ার জন্যে জলটা তুলে রাখতে হয়। আর আমি ঘরের কাজকর্ম সারছিলাম এতক্ষণ ঘরের লাইট জেলে, কারণ কি বলো তো, বাইরেটা যেহেতু মেঘলা হয়ে আছে, অন্ধকার, তো ঘর দালানো সব অন্ধকার হয়ে আছে, তাই চারিদিকে লাইট জেলে আমি ঘরের কাজকর্ম সারছি। তো গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিলাম, গ্যাসটা পরিষ্কারই আছে, কালকে রুটি করেছিলাম রাত্রিরে, তো আটার গুঁড়োগুলো গ্যাসের ওপরে পড়েছিল, তো দেখতে বাজে লাগছিল। তো ভাবলাম সবই যখন পরিষ্কার করছি এটাই বা কেন বাকি থাকবে, তাই গ্যাসটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই জায়গাটায় সেই প্লাস্টিকগুলোই সার্ফে দিয়ে ধুয়ে আবার পেতে দিলাম। ভেবেছিলাম যে তাড়াতাড়ি যদি দিয়ে আসে, মানে অর্ডারটা যদি তাড়াতাড়ি দিয়ে যায় তাহলে আর এগুলো পাতবো না, কিন্তু দিচ্ছে না দেখে আমি আবার এগুলো পেতে দিলাম। তো বাসনগুলো মেজে রেখেছিলাম, এখন এই যে সামনেটা ওপর করে দেবো, দিয়ে তারপরে হচ্ছে দেখি কি টিফিন খাওয়া যায়। চান করব, তার আগে চান করে তারপরে টিফিন খেয়ে রেডি হব। তো সেইটুকুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব ননদদের বাড়ি। তো রেডি হয়ে আর দাঁড়িয়ে আছি, মেয়ে চলে গেছে ওর বাবার সঙ্গে, আমি এই যে বৃষ্টির জন্য আটকে পড়েছি, যেতে পারছি না। ওর বাবা যখন নিয়ে গেল মেয়েকে, তখন আর কি আমি রেডি হইনি বলে, তাই নইলে আমাকেও নিয়ে চলে যেত। তো মেয়েকে দিয়ে চলে এসছে, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম বিকেলবেলা, মানে ওই 4টে বেজে গেছিলো খেতে খেতে, তারপরে একটু রেস্ট নিয়ে। আর সন্ধেবেলা এই যে এখন হচ্ছে দধি হাঁড়ি ভাঙা হবে, বাতাসা ছড়ানো হবে। তো আমার ননদ সবার নাম করে আর কি বাতাসা 1 কিলো 500 করে কিনেছে, 2 ব্যাগ বাতাসা আমাদেরও ছড়ানো হবে। তো এখন দধি হাঁড়ি ভাঙা হচ্ছে, দধি হাঁড়ি ভাঙা হলেই তারপরে সবাই বাতাসা ছড়াবে, কিন্তু তার আগেই অনেকেই বাতাসা ছড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।